ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি আরো একটা নতুন আর ঝকঝকে এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড, আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলের দ্বিতীয় মিউজিক ভিডিও উঁচা লম্বা কাদ ইতিমধ্যেই রিলিজ করে গেছে। 2007 সালে মুক্তিপ্রাপ্ত ওয়েলকামের জনপ্রিয় গান ছিল এই উঁচা লম্বা কাদ, তবে এই রিমেকেও থাকছে নতুন চমক। মূল গানটিতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে, যেখানে এবার দেখা যেতে চলেছে দিশা পাটানিকে। এখন এটাই দেখার বিষয় যে এই নতুন গানটিও পুরনোর মতোই হাইপ ধরে রাখতে পারে কিনা। বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলের দ্বিতীয় মিউজিক ভিডিও উঁচা লম্বা কাদের ঝলক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। সালের সুপারহিট ছবি ওয়েলকামের জনপ্রিয় গান উঁচা লম্বা কাদ আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে রেখেছে। সেই নস্টালজিয়াকেই এবার নতুনভাবে ফিরিয়ে আনতে চলেছেন নির্মাতারা। তবে এবারের সংস্করণে বড় পরিবর্তনও রয়েছে। মূল গানে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে, কিন্তু ওয়েলকাম টু দ্য জঙ্গলে তার জায়গায় দেখা যাবে দিশা পাটানিকে। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। পুরনো গানের সুর ও আবেদন বজায় রেখে নতুন প্রজন্মের উপযোগী আঙ্গিকে গানটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেই জানা যাচ্ছে। গানটি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, প্রথম ওয়েলকামের মতোই এই নতুন উঁচা লম্বা কাদ দর্শকদের হৃদয় জয় করতে পারে কিনা। বি টাউনের আপকামিং সিনেমা ডন 3 নিয়ে দর্শক মহলে জল্পনা কিন্তু তুঙ্গে। প্রথম থেকেই রণবীর সিং এর এই সিনেমায় কাজ করতে পারা এবং পরবর্তীকালে সেখান থেকে সরে আসা, সবটা নিয়েই দর্শক মহলে জল্পনা কিন্তু বরাবরই থেকে গেছে। বর্তমানে শোনা যাচ্ছে এই সিনেমায় নাম জড়াতে চলেছে সালমান খানের। রণবীর সিং ও ফারহান আক্তারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আসতে চলেছেন সালমান খান। তবে এখনো এই খবরের সত্যতা কতটা সেটা জানা যায়নি। তবে দর্শক মহলে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকেও ডন হিসেবে দেখতে কতটা কে আগ্রহী, সেই নিয়েও জল্পনা কিন্তু থাকছে তুঙ্গে। বলিউডের বহু চর্চিত ছবি ডন 3 নিয়ে জল্পনা যেন থামছেই না। ছবির প্রি প্রোডাকশন পর্ব থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মাঝে বি টাউনের নতুন খবর, ডন 3 এর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সালমান খান। শোনা যাচ্ছে নির্মাতা ফারহান আক্তার ও ছবির মুখ্য অভিনেতা রণবীর সিং এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময়ের ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন। যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো সামনে আসেনি, তবুও সালমান খানের নাম জড়িয়ে পড়ায় কৌতূহল বেড়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। অন্যদিকে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে ডন চরিত্রে দেখার বিষয়টি নিয়েও এখনো আলোচনা চলছে।
এখন সকলের নজর ফারহান আখতার ও নির্মাতা দলের পরবর্তী সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত ডন 3 কোন পথে এগোয় সেটাই এখন দেখার অপেক্ষায় বলিউড অনুরাগীরা। বলিউড পরিচালক রাজকুমার হিরানি এবার পা রাখতে চলেছেন ওটিটি দুনিয়ায়। তার নতুন ওয়েব সিরিজ প্রীতম পেড্রো ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। কমেডি, আবেগ এবং সমাজের বাস্তব চিত্র এই তিনের মিশেলে তৈরি হতে চলেছে সিরিজটি, এমনটাই জানা গিয়েছে নির্মাতা মহল সূত্রে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসি, বোমান ইরানি এবং বিক্রান্ত মাসেকে। দীর্ঘদিন পর আবারও রাজকুমার হিরানি এবং বোমান ইরানির জুটি ফিরছে পর্দায়, যা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। অন্যদিকে আরশাদ ওয়ারসির কমিক টাইমিং এবং বিক্রান্ত ম্যাসের অভিনয় দক্ষতা সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন অনেকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার আগেই প্রীতম পেড্রো ঘিরে দর্শকদের প্রত্যাশা ক্রমশই বাড়ছে। বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ককটেল 2 এর ট্রেলার নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। শোনা যাচ্ছিল 29শে মে এই সিনেমা ট্রেলারটি আসতে চলেছে, তবে কিছু টেকনিক্যাল এরারের কারণে সেটি বর্তমানে স্থগিত রাখা হয়েছিল। তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে 2রা জুন অবশেষে এই সিনেমার ট্রেলারটি রিলিজ করতে চলেছে। এই সিনেমায় আমরা দেখতে পাবো কৃতি সানান, রশ্মিকা মান্দানা আর শাহিদ কাপুরকে। 2012 রিলিজ হওয়া ককটেলকে ককটেল 2 বিট করতে পারে কিনা সেটাই এখন দেখার। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ককটেল 2 এর ট্রেলার নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। প্রথমে 29শে মে ট্রেলার মুক্তির পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা স্থগিত করা হয়। ফলে অনুরাগীদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হয়েছিল। তবে সে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 2রা জুন ককটেল 2 এর ট্রেলার কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়ে গেছে। পরিচালক হোমি আদাজানিয়ার এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি সানান এবং রশ্মিকা মান্দানাকে। রোম্যান্স, বন্ধুত্ব এবং সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দু 2012 সালের জনপ্রিয় ছবি ককটেলের উত্তরসূরি হিসাবে ককটেল 2 কতটা নতুন চমক দিতে পারে তা নিয়ে চলছে জোর আলোচনা। এখন সকলেরই নজর 2রা জুন ট্রেলারের দিকে, যা ছবির গল্প ও চরিত্র সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দেবে। হরর কমেডি ইউনিভার্সকে বিস্তৃত করার জন্য নতুন সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের উত্তেজনা কিন্তু তুঙ্গে। শোনা যাচ্ছে শক্তিশালিনী সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে অনিত পাড্ডাকে। সম্প্রতি এই কাস্টিং লিস্টে জুড়েছে আরো কিছু বর্ষিয়ান অভিনেতাদের নাম, যাদের মধ্যে রয়েছেন সীমা বিশ্বাস, অভিনেতা নানা পাটেকরও, স্ত্রী 2, ভেরিয়া এবং সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত থামার পরে শক্তিশালিনীকে ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। নির্মাতাদের দাবি এটি শুধুমাত্রই একটি সিনেমা নয়, এর হরর এলিমেন্ট এই হরর ইউনিভার্সে এক নতুন মাত্রা এনে দিতে চলেছে। হরর কমেডি ইউনিভার্সকে আরও বিস্তৃত করতে নতুন ছবির ঘোষণা ঘিরে উত্তেজনা তুঙ্গে। শক্তিশালিনী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে
অনিত পাড্ডাকে। সম্প্রতি ছবির কাস্টে যুক্ত হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সীমা বিশ্বাস এবং অভিনেতা নানা পাটেকর, যা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। স্ত্রী, স্ত্রী 2, ভেরিয়া এবং আসন্ন থামার সাফল্যের পর এই নতুন অধ্যায়কে ঘিরে প্রত্যাশা যথেষ্ট। নির্মাতাদের দাবি, শক্তিশালিনী শুধুই ভৌতিক উপাদানই নয়, শক্তিশালী চরিত্র ও রহস্যময় গল্পের মাধ্যমে হরর ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করবে। নানা পাটেকর ও সীমা বিশ্বাসের মতো দক্ষ শিল্পীদের উপস্থিতি ছবির গুরুত্ব আরও বাড়িয়েছে। অন্যদিকে তরুণ অভিনেত্রী অনিত পাড্ডার জন্য এটি হতে চলেছে বড় মাপের একটি সুযোগ। এখন দর্শকদের অপেক্ষা ছবির প্রথম লুক এবং গল্পের আরো বিস্তারিত তথ্যের জন্য। বলিউডে এখন সিকুয়েলের যুগ। একের পর এক ব্লকবাস্টার সিনেমার নতুন অধ্যায় ফিরছে বড় পর্দায়। আর এবার সেই তালিকাতেই নাম যুক্ত হলো 1993 সালের সুপারহিট সিনেমা খলনায়কের। 33 বছর পরে ফিরছে এই সিনেমার সিকুয়েল খলনায়ক রিটার্নস, এবং এখানেই থাকছে বড় চমক। এই সিনেমাতে দেখা যেতে চলেছে বলিউডের কিংবদন্তি অভিনেতা সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে হঠাৎই ঝড় তোলেন সঞ্জয় দত্ত। ব্যাস, এতেই শুরু হয়ে যায় জল্পনা। কারণ খলনায়ক শুধুমাত্র একটি সিনেমা ছিল না, এটার সাথে জড়িয়ে আছে 90-এর দশকের বলিউডের সেন্টিমেন্ট। সঞ্জয় দত্তের বল্লু চরিত্র, মাধুরী দীক্ষিতের গ্ল্যামার এবং জ্যাকি শ্রফের সৎ পুলিশ অফিসার রাম, এই ত্রয়ী দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। সালে মুক্তিপ্রাপ্ত খলনায়ক পরিচালনা করেছিলেন বলিউডের শোম্যান সুভাষ ঘাই। একদিকে ছিল অপরাধের জগৎ, অন্যদিকে ছিল বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আইনের লড়াই। আর এই সংঘাতের কেন্দ্রে ছিলেন দুই বন্ধু, সঞ্জয় এবং জ্যাকি। সিকুয়েল নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জ্যাকি শ্রফ। এক সাক্ষাৎকারে তাকে যখন খলনায়ক রিটার্নস নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলেন তিনি এই প্রজেক্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রাম আছেন, বল্লু আছেন, কিন্তু গঙ্গা, মাধুরী দীক্ষিত কি ফিরছেন? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। প্রযোজনা সংস্থা কিংবা সঞ্জয় দত্ত কেউই এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে বলিউড মহলের একাংশ মনে করছেন, যদি মাধুরীও এই ছবিতে যোগ দেন তাহলে দর্শকদের নস্টালজিয়া আরও কয়েক গুণ বেড়ে যাবে। আর খলনায়ক মানেই তো সঞ্জয়, মাধুরী, জ্যাকির সেই কালজয়ী ত্রয়ী। ইতিমধ্যেই প্রকাশিত পোস্টারে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। আগের মতোই রাফ অ্যান্ড টাফ ব্যক্তিত্ব, তবে এবার তার সঙ্গে যোগ হয়েছে বর্তমান বলিউডের তথাকথিত আলফা মেল ইমেজের ছোঁয়া। তাহলে প্রশ্ন একটাই, সঞ্জয় দত্ত আর জ্যাকি শ্রফ কি আবারও বক্স অফিস কাঁপাবেন? দর্শক মহলে এখন একটাই প্রশ্ন,
1993 এর খলনায়কের নস্টালজিয়া কি 2026-এর খলনায়ক রিটার্নস ফিরিয়ে নিয়ে আসতে পারবে? আপনাদের কি মনে হয়? নতুন ছবি ডিসি ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অরুণ মাথেশ্বরন পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে লোকেশ কানাগরাজ এবং ওয়ামিকা গাব্বিকে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ট্রেলারের শুরুতেই একটি গ্রামের দীর্ঘ ও তীব্র লং শট দর্শকদের নজর কেড়ে নিয়েছে। সেই দৃশ্যের আবহকে আরো শক্তিশালী করে তুলেছে অনিরুদ্ধ রবিচন্দ্রনের দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক। ধীরে ধীরে রহস্য, উত্তেজনা ও অ্যাকশনের মিশেলে ট্রেলার এগোতে থাকায় দর্শকরা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেননি। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলির নির্মাণ শৈলী নিয়ে ইতিমধ্যেই প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি লোকেশ ও ওয়ামিকার নতুন জুটিকেও বেশ পছন্দ করেছেন দর্শকেরা। অনেকে মনে করছেন এই ফ্রেশ অনস্ক্রিন কেমিস্ট্রি ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরবো ইটস শো টাইমের আরো একটা নতুন আর দারুণ এপিসোড নিয়ে। ততক্ষণ চোখ রাখুন রঙিন টিভির পর্দায়।